কোরআন পড়তে গেলে বাংলা ইংরাজি লাগে, এটা কি আপনি বুঝতে পেরেছেন যে বাংলা আহ, ইংরাজি লাগে? আগে প্রথমের দিকে আমি মনে হচ্ছিল যে মনে হয় বাংলা যারা জানে তাদের হয়তো সহজ হবে, আমাদের হয়তো কঠিন হয়ে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে না, বাংলা লাগবে না। আহ, যদি চেষ্টা থাকে আরবি পড়েই, আরবি পড়া একদম সঠিক হওয়ার মানে চেষ্টা থাকলেই সঠিক হতে পারে। জি হুজুর, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুকুর ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনাদের দুয়ায় ভালো আছি। জি ভাই, আপনি দারুল আমাল একাডেমিতে কতদিন আগে ভর্তি কমপ্লিট করেছিলেন? 3 মাস হতে চললো হুজুর, 3 মাস অলরেডি চলছে আর কি। তো আপনি নুরানি কায়দা শেষ করে কোরআন ধরেছিলেন কতদিনে? মোটামুটি 1.5 মাস মতো। আচ্ছা আচ্ছা, এখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন? জি হুজুর। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা, আপনি কোন জায়গা থেকে পড়ছেন দারুল আমাল একাডেমিতে? আমি মুর্শিদাবাদ, ইসলামপুর থানা, বহরমপুর থেকে যেতে হবে আমাদের, ইসলামপুর ডোমকুল পড়ে। আচ্ছা আচ্ছা, তো আপনি বর্তমানে কোথায় রয়েছেন? এখন আমি চেন্নাতে আছি হুজুর। চেন্নাই? চেন্নাতে রাজমিস্ত্রি কাজ করি। দারুল আমাল একাডেমির ক্লাসের সম্পর্কে আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাতে পারেন, সেই জায়গাগুলো তাহলে আমরা ক্লিয়ার করতে পারবো। হুজুর, প্রবলেম বলতে গেলে কোনো প্রবলেমই আপনাদের আমি দেখিনি। আমাদের যে হুজুরগুলো আমাদেরকে পড়ায়, এরকম পড়াও আমি কোনো অনলাইনের মাধ্যমে কোনোদিন পড়িও নি। হ্যাঁ, খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়ায়। আর আমরা অ্যাকচুয়ালি আমার আমার কথা আমি নিজে বলি, আমি বাংলাও জানি না। আমি আপনাদের এখানে ভর্তি হয়েছি। আমি আগে কিছু পারতাম না, আলিফও চিনতাম না, বা কোনটাকে বা বলে তাও চিনতাম না। তো এখন আমার দ্বারাই যতটুকু হচ্ছে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানে শিখা যতদিন কমপ্লিট না হবে, ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব। তো ইনশাল্লাহ আমি আগেকার চাইতে অনেকটাই এগিয়ে গেছি। আগে কিছুই পারছিলাম না। তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে। তো এখন মানে একটু একটু আপনাদের ওই পিছনকার আমি ক্লাস যে ভিডিও ক্লিপস গুলো পাঠানো হয় ওগুলো একটু দেখি, তো একটু একটু মানে বুঝতে পারি যেগুলা কায়দা গুলো আগে কিছুই পারতাম না। আচ্ছা, আপনার ধারণা কি যে কোরআন পড়তে গেলে বাংলা ইংরাজি লাগে, এটা কি আপনি বুঝতে পেরেছেন যে বাংলা আহ, ইংরাজি লাগে? আগে প্রথমের দিকে আমি মনে হচ্ছিল যে মনে হয় বাংলা যারা জানে তাদের হয়তো সহজ হবে, আমাদের হয়তো কঠিন হয়ে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে না, বাংলা লাগবে না। আহ, যদি চেষ্টা থাকে আরবি পড়েই, আরবি পড়া একদম সঠিক হওয়ার মানে চেষ্টা থাকলেই সঠিক হতে পারে। যে আমিও ভিডিওতে এটা বলি যে বাংলা ইংরাজির সঙ্গে আরবির কোনো সম্পর্কই নেই। আরবির উম, সম্পূর্ণ একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, ওটা আলাদাভাবেই শিখতে হয়। জি হুজুর। তো যাই হোক, আম- আপনিও বাংলা ইংরাজি জানেন না আর একদম আলিফ বা কিছুই জানতেন না, দারুল আমাল একাডেমিতে ভর্তি কমপ্লিট করার পরেই সব শিখেছেন। জি হুজুর, আমি কিছুই জানতাম না। তো এখন কোরআন তেলাওয়াত করছেন, অন্তরে কিরকম খুশি লাগছে? আগের চেয়ে অনেকটাই ভালো লাগছে। আর আর একটু ভালো লাগছে যখন মানে কোরআন পড়ছে কেউ বা আমি শুনছি, তো চোখ দিয়ে পানি আপনি বেরিয়ে যাচ্ছে কথা বললে হুজুরদের সঙ্গে। ভর্তি হওয়ার সময় কি ধারণা ছিল আপনার যে এরকম আজকের এই জায়গায় পৌঁছাবেন, কোরআন পড়বেন? না, না, আমি ভর্তি হওয়ার টাইমে ধারণা ছিল না। আর আরেকটা জিনিস আমি মানে এরকম ধারণা করেছিল, হয়তো অনলাইনের মাধ্যমে অনেকটা মানে চিট হয়। তো আমি এটাও ভেবেছিল একবার ফোন করে আমি পয়সা জমা দিতে যেও আবার দিই যে হয়তো বোধহয় চিট হবে। তারপরে আরেকবার মোটামুটি মাস দুয়েক পরে আবার ফোন করলো আপনাকে, যে দেখিনি আল্লাহ রাস্তে কত জায়গায় কত পয়সা তো চলে গেছে, নাই 500 টাকা কি হবে গেলে। হ্যাঁ, এইভাবে আমি মনের ভিতরে একটা ধারণা করলাম, তারপরে আমি আপনাদের ওখানে যোগাযোগ করে আমি জয়েন করলাম। তো আমাদের শিক্ষকদের আপনি কেমন পেয়েছেন, আপনার শিক্ষক যিনি পড়াচ্ছেন? আমাদের শিক্ষক যিনি আছেন হুজুর মুফতি সাহেব, তো উনি খুবই ভালো মানের মানুষ। আহ, আমাদের জন্য দোয়া করে, হুজুরদের জন্য। আমরা তো অত দোয়ার কিছুই জানতাম না, হুজুর যেটুকু শিখেছে বা শিখছি আমরা। হ্যাঁ, দোয়ার শেষে ফি আমানিল্লাহি বলতে হয়। তা আমরা যতটুকু পারি
হুজুর, আমি হুজুরের কাছে দোয়া চাই। আমাদের হুজুর খুবই ভালো। যে হুজুরের কাছে আমি ক্লাস করছি, আমি নুরানিও পড়েছি এই হুজুরের কাছে, কোরআনও পড়ছি ওই হুজুরের কাছে। তা আমার হুজুর যিনি, উনি খুবই ভালো মানুষ, মনের মানুষ। উগ্র মেজাজে কোনো সময় কথা নাই। চেষ্টা করেন শুকুর ভাই, ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন। সব সময় এটুকুই বলে, খুবই আচ্ছা। ভালো লাগে। আচ্ছা, এখন আপনার কি মনে হচ্ছে যে দারুল আমাল একাডেমিতে কোনো ধরনের ফ্রড হয় বা কোনো ধরনের এরকম কারের সঙ্গে হয়েছে বলে মনে হয়? না হুজুর, না। এটা যদি আমাকে কেউ বলে তাও আমি বিশ্বাস করব না। তার মানে আমি মোটামুটি 3 মাস হতে চললো আমি যুক্ত আছি দারুল আলা একাডেমিতে। আমি যুক্ত আছি। আমার মনে হয় না যে এর ভিতর কোনো মানে গাফিলতি আছে বা ইয়ে হচ্ছে। আমার কেউ বিশ্বাস আমাকে বললেও আমি বিশ্বাস করব না। তো যতটুকু আশা নিয়ে ঢুকেছিলেন ততটুকু পেয়েছেন, না তার থেকে বেশি পেয়েছেন দারুল আমাল একাডেমিতে? আল্লাহ, আমি যতটুকু আশা নিয়ে ঢুকেছিলাম তার চাইতে আমার বেশি আমি এগিয়ে গেছি। হ্যাঁ, আরো আরো সামনে আরো অনেক কিছু, যতই ঝড় আসুক বা কেউ আমাকে মানা করুক, তাও আমি তাদের এগুলোকে ফেল দিয়ে বা পিছিয়ে দিয়ে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। চেষ্টা আছে। হ্যাঁ, অনেকটা আমি আগে যতটুকু ভেবেছিলাম তার চেয়ে অনেকটা বেশি মনে হচ্ছে। আপনার ক্লাস টাইম কিরকম? আমার হুজুর, আমি তো এখানে বাইরে থাকি, আমি রাত 9টা থেকে 10টা অবধি আমার ব্যাচ ক্লাসটা। নাম্বার কত, ব্যাচ নাম্বার? 129 নম্বর ব্যাচ। আচ্ছা আচ্ছা। জানাদা, শুকুর ভাইয়ের ভিডিওটি দেখলেন যে চেন্নাই থেকে, মুর্শিদাবাদের বাসিন্দা কিন্তু চেন্নাই থেকে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সবকিছু কাজ কাম মেনটেন করে শিখতে পাচ্ছে। রাত 9টা থেকে 10টা, আমাদের এখানে ক্লাস রাত 11টা থেকে 11টা পর্যন্ত হয়, রাত 10টা থেকে 11টা লাস্ট ক্লাস। তো যদি আপনার ব্যস্ততা মেনটেন করে আপনিও আপনার অন্তরে কোরআন নিয়ে আসতে চান, তাহলে আমাল একাডেমির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি এডুকেটেড হন বা নন এডুকেটেড, আপনার বাংলা ইংরেজি জানেন বা নাই জানেন, আপনার কোরআন শেখার জন্য এসব কিছুর প্রয়োজন হয় না। কোরআন শেখার জন্য প্রয়োজন শুধু আপনার একটু আগ্রহ থাকলে হবে, আর একটু চেষ্টা থাকলে হবে। বাকি সবকিছু ইনশাল্লাহ দারুল আমাল একাডেমি আপনার পাশে দাঁড়িয়ে আপনার মতো করে আপনার হাতে ধরিয়ে আলিফ বা থেকেই শেখানোর চেষ্টা করবে। তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110। এই নাম্বারে আপনি কল করতে পারেন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। কোরআনকে ভালোবাসুন, কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে মহব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।